যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদের অবশ্যই প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। আর প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত হবে, কারণ সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা সারা বিশ্বের খোঁজ খবর নিতে পারবো, সারা বিশ্বে কী হচ্ছে না হচ্ছে সেই খোঁজ খবরগুলো নিতে পারবো। তো তার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে একটি প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা সারা বিশ্বের খোঁজ খবর নিতে পারবো। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনার সারা বিশ্বের সবকিছু কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে, কারণ হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের খোঁজ খবর নিতে পারবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি প্রয়োজন হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, চ্যানেলে যারা এখন নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে কিংবা ল্যাপটপ স্ক্রিনে। আপনারা কিন্তু কখনোই ফেসবুকে যে সফটওয়্যার আছে সেটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না, কারণ ফেসবুক অ্যাকাউন্ট সেটা দিয়ে খুলতে গেলে কিন্তু অবশ্যই ঝামেলা পড়বেন আপনি। তো সেক্ষেত্রে সেটা দিয়ে কখনোই খুলতে যাবেন না। সেই জন্য আপনারা চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, মোবাইল থেকে কিংবা ল্যাপটপে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে কিংবা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। গিয়ে এখান থেকে 3 ডট ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ করবেন হচ্ছে ফেসবুক। তো ফেসবুক অ্যাপ যখন আপনি সার্চ করবেন, আপনার ব্রাউজারে গিয়ে ফেসবুক যখন লিখে সার্চ করবেন, ফেসবুক লিখে সার্চ করলে আপনাদের এখানে কিন্তু একটা লিঙ্ক আসবে। তো উপরে লিঙ্কে থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে সাইন আপ ক্লিক করতে হবে। সাইন আপ ক্লিক করলে আপনাদের ইন্টারফেসটা সেম এরকম আসবে না। ইন্টারফেসটা কীরকম আসবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম কীভাবে কীরকম ইন্টারফেস সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আপনাদেরকে ইন্টারফেস সেম এরকম একটা ইন্টারফেস আসবে, সেম এরকম। তো এখান থেকে আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলবো, সেখান থেকে দেখবেন লেখা সাইন আপ ফর ফেসবুক, এই নিচের লেখাটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নাম দিতে বলতেছে, আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি একটা আমার নাম দিয়ে দিয়েছি। ফার্স্ট নেম হচ্ছে আপনার নাম, আর লাস্ট সার নেম হচ্ছে আপনার বংশগত পরিচয়, আপনি যেটা দিতে চান আর কি। আমি একটা আপনাদের দেখা দরকার, টেম্পোরারি একটা নাম দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে দ্বিতীয়ত আপনার ডেট অফ বার্থ বলতেছে, জন্ম তারিখটা আপনি আপনার মন মতো দিয়ে দিবেন। তো আমি আমার মন মতো একটা জন্ম তারিখ দিয়ে দিলাম। আপনার সালটা আপনি মন মতো দিয়ে দিবেন। আমি একটা আমার সালটা আমি আমার মন মতো দিয়ে দিয়েছি। তারপরে কারণ আপনি যদি ছেলে হন অবশ্যই মেলে ক্লিক করবেন, আর যদি আপনি মেল হন তাহলে এখানে ফিমেলে ক্লিক করবেন। তো আমি যেহেতু একজন ছেলে, সেক্ষেত্রে মেলে ক্লিক করলাম। ক্লিক করবো এখান থেকে আপনার ফোন নাম্বার বলতেছে, কিংবা আপনাকে যদি মনে করেন জিমেল অ্যাড্রেস থেকে থাকে সেটা দিয়ে আপনি এখানে দিতে পারেন। তো আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে খুলবো এখন। ফোন নাম্বার আপাতত আমার কাছে নাই, যেরকম আমি দিচ্ছি না। আমি এখানে জিমেল দেওয়ার পরে নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখান থেকে সাইন আপে ক্লিক করবো। তারপরে সাইন আপে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে এখান থেকে দেখছি ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমি এখানে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেবো। তো আপনার এরকম কোনো নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার জন্য আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে কী বলতেছে রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু আমার নামটা কিন্তু তারা নিতেছে না, তো আমি নামটা চেঞ্জ করবো। দিয়ে এখান থেকে আমি জাস্ট আবার এখান থেকে সাইন আপে ক্লিক করবো। নামটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখান থেকে সাইন আপে ক্লিক করে নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবো আমরা। এখান থেকে কিন্তু তারা প্রসেসটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেক্সট স্টেপে নিয়ে যাবে। তো এখানে দেখতেছেন যে আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা একটা কোড আসবে। আমি যেহেতু একটা নাম্বারও অ্যাড করছি সাথে, তো আপনারা যদি নাম্বার অ্যাড করেন নাম্বারের কিন্তু একটা কোড আসবে। তো আমি এখান থেকে আমার যেহেতু নাম্বারটা আমি অ্যাড করতে চাইছি না, সেক্ষেত্রে আপডেট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে আমি একটি জিমেল অ্যাড করবো। অ্যাড করে এখান থেকে বাটন ক্লিক করবো, কারণ আমার জিমেল একটা কোড যাবে সেটা বলতেছে। আমি আমার জিমেলে কোড পেয়ে গেছি, এটা এখানে দেবো। কোডটি দিয়ে নিতেছি আমি। দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। আপনাদের জিমেল দিলে আপনাদের জিমেলে চেক করবেন। জিমেল চেক করলে একটা কোড পাবেন, সেই কোডটাতে আপনি দিয়ে এখান থেকে কোডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সাকসেসফুল, এখান থেকে ইউ হ্যাভ সাকসেসফুল কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস লগ ইন, এখান থেকে ওকে দিয়ে হালকা একটু ঘুরবে। ঘুরার পর এখান থেকে হচ্ছে না আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যে আপনার অ্যাকাউন্টে কীভাবে ছবি দিবেন, ছবি দেওয়ার জন্য এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে যে একটা ছবি আছে সেই ছবি দিয়ে দিবেন এখানে। যেহেতু আমার ল্যাপটপে কোনো ছবি নেই, আমি যার কারণে ছবি দিতে পারছি না,
তো আপনাদের ফোনে যদি ছবি থাকে এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। করার পর এখান থেকে জাস্ট আপনি যা যা দরকার আছে এডিট বায়ো, অ্যাড ডিটেলস আর ফিচার সবগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আপনি কিন্তু একজন সাকসেসফুলি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেললেন আপনার অ্যাকাউন্ট, আপনার নাম্বারটা দিয়ে। আমি দেখাই দিচ্ছি, আপনি দেখেন আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা এখানে আছে, পার্সোনাল ডিটেলস। এই দেখছেন এখানে আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটা দেখে দিয়েছি, যেহেতু আমার এই জিমেলটা, আমি এই জিমেলটা অ্যাকাউন্টটা খুলছি, যে আমার জিমেলটা এখানে এই আছে। তো জন্ম তারিখটা আমি এখানে দিছি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন সিকিউরলি ভাবে। তো এর পরবর্তী আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিংবা পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেট করবেন। এবং আর আরেকটা ভিডিও দেখে দেবো যেভাবে কিভাবে আপনি ফেসবুকের ভিতরে প্রোফাইল পিকচার লাগাবেন, কভার ফটো লাগাবেন। সবকিছু আপনাদেরকে দেখে দেবো বাই দ্য বাই স্টেপ। কারণ হচ্ছে আমার এই বর্তমানে যে আমি দেখে দিতাম এই ভিডিওতেই, কারণ হচ্ছে আমার কাছে এখন কোনো ছবি নেই, যার কারণে আমি দেখে দিতে পারতেছি না। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।